হলো কি হলো বাবু? আমার বাবু কি হলো? চোখ খুল বাবু, আমার বাবু কি হলো? আমার বাবু দেখো না, দেখো না কি হলো? ডাক্তার দেখো না, দেখো না, দেখো না, তোমরা কি কোথায় আছো? এর জন্য আমি ওকে ঘরে ঢুকতে দিইনি। একটা সর্বনাশী রাক্ষসী আমার ছেলেটাকে মারার বন্দি করে এসেছে। দেখ সীতা, আমার ছেলের যদি কিছু হয়ে যায় আমি তোকে ছাড়বো না, আমি তোকে খুন করে দেব। আমাকে বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আমি জেনে শুনে ছেলেকে ফেলিনি। আমার পাটা পিছলে গেল, আমি পড়ে গেলাম, ছেলে আমার হাত থেকে ছিটকে বেরিয়ে গেল। আমি সত্যি বলছি, ওর কিছু হবে না, ওর কিছু হবে না। আমার মনে হচ্ছে যা হবার তা হয়ে গেছে, আবার কি হবে? তুই যখন এখানে এসেছিলি তোর মুখ দেখে মনে হয়েছিল তুই একটা রাক্ষস এসেছিস, তুই একটা অলক্ষী আটপুরি। আমার সংসারটাকে ছাড়খাড় করতে এসেছিলি, আমার নাতিকে মেরে দিতে এসেছিলি। শয়তানি কথাটা। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন আসুন। ডাক্তারবাবু দেখুন আমার বাচ্চাটাকে দেখুন। ঠিক আছে সোপারবো নিয়ে আসুন তো। আয় এখানে দাঁড়াও। I am sorry. He is no more. না, তুই আমার ছেলেকে মেরেছিস। তুই জেনে শুনে আমার ছেলেকে মারার জন্য এসেছিলি। তুই ওকে মারবি বলেই সিঁড়ির উপরে নিয়ে গেছিলি, তারপর ইচ্ছে করে ওকে নিচে ফেলে দিলি না? না, দে আমার ছেলেকে ফিরিয়ে দে, দে শয়তানি, সর্বনাশিনী, রাক্ষসী, দে ফিরিয়ে দে। আমি তোকে ছাড়বো না, দে আমার ছেলেকে দে, ফিরিয়ে দে। আমি তোকে ছাড়বো না, দে বলছি, ফিরিয়ে দে, দে দে ফিরিয়ে দে বলছি, আমি তোকে ছাড়বো না। মিনাক্ষী, মিনাক্ষী কি করছো কি তুমি? ওদিকে ছাড়ো, ছাড়ো ওদিকে। আর কি হচ্ছে নাকি? প্লিজ ম্যাডাম, আপনি একটু ধৈর্য ধরুন। ও আমার ছেলেকে মেরেছিস, তুই আমার ছেলেকে মেরেছিস, তুই আমার ছেলেকে মেরেছিস। মিনাক্ষী তুমি ডাক্তারবাবুকে ছাড়ো, ডাক্তারবাবুকে ছাড়ো। কি হচ্ছে? তুই আমার ছেলেকে মেরেছিস। তুমি মেরে কি মিনাক্ষী? মিনাক্ষী তুমি শান্ত হও, তুমি মেরে শান্ত ফেলেছো। দেখো না, তুমি দেখো আমার ছেলেকে সবাই মেরে না, ফেলেছে। মিনাক্ষী। দেখো না, দেখো না, দেখো কি হচ্ছে? ছাড়ো মিনাক্ষী, ছাড়ো। তুমি মেরে ডক্টরবাবু, ফেলেছো, তুমি মেরে ফেলেছো। ওনাকে তাড়াতাড়ি ঘরে নিয়ে আসুন। ওনাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াতে হবে। আমার ছেলেকে মেরে ফেলেছো। হ্যাঁ চলো মিনাক্ষী এসো, মিনাক্ষী এসো। কি হচ্ছে নাকি মিনাক্ষী? তুমি এসো আমার সাথে। মিনাক্ষী এসো, মিনাক্ষী, মিনাক্ষী শান্ত হও, এসো। অলক্ষী, ডাইনি, ওপরটা তো সরল ভালো মানুষ, ভেতরে এত বিষ। ওখানে আমার মেয়েকে মারতে পারিসনি বলে এখানেও ছেলেকে মেরে দিতে এসেছিলি। আমাকে বিশ্বাস করুন, আমার কিছু দোষ নেই। আমি কেমন করে আপনাকে বোঝাবো? আমাকে আর ভুলানোর দরকার নেই। ছেলেটাকে মেরে ফেলার পর এখন তুই অজুহাত দিচ্ছিস। আমি কেমন করে বোঝাবো? আমি কিছু বুঝতে পারছি না। আমি এখন কি করব, কোথায় যাব? ভগবান, তুমি তো জানো আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি জেনে শুনে ছেলেকে ফেলে দিইনি। ছেলেটাকে মেরে ফেলার পর ঠাকুর করে নাটক করছিস। তুই কি ভেবেছিস এরকম করলে তোর দোষ কেটে যাবে? না মা, না না, আমাকে বিশ্বাস করুন, আমি জেনে শুনে কিচ্ছু করিনি, জেনে শুনে কিচ্ছু করিনি। লোক দেখাবার জন্যই তুই দেওরকে ভালোবাসতিস, ওর ছেলেকে মারার জন্য তোর হাত উঠলো কেমন করে? আমি তোকে ঠিকই চিনেছি। নিজে বাচ্চার জন্ম দিতে পারিসনি বলে চক্রান্ত করে আমার নাতিটাকে মেরে ফেললি। তুই আমার নাতিটাকে মেরে ফেললি। তুই আমার নাতিটাকে এটা শুধু ওরই চক্রান্ত নয়, রামারও মিলে বাচ্চাটাকে মারার একটা রাস্তা বের করেছিল, তারপর আমাদের ঘরে এসে ছেলেটাকে মেরে দিল। দাদা, তুমি এই ডাইনিটাকে এক্ষুনি এখান থেকে বের করে দাও। ঠিক বের আছে, করে দাও। চল 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 বলছি, চল 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 চল, ওঠ ওঠ। অলক্ষণে ডাইনি, ছেলেকে ডাইনি, আমি কিছু করিনি। কি হবে? যদি তোর একটু লজ্জা শরম থাকে না, তবে যা যা, কোথাও গিয়ে বল, যা, ওঠ ওঠ বলছি, যা, ওঠ ওঠ, কোথাও গিয়ে আমি জানি আমি ছেলেকে খুঁড়াইনি। এই জীবন রেখে আমার কোনো লাভ নেই। আমি কিছুতেই থাকবো না। আচ্ছা গোপালদা,
হ্যাঁ এত রাত হয়ে গেল, সীতা এখনো ফিরলো না, কিছু অসুবিধা হলো না তো? আমি তো সেটাই জিজ্ঞাসা করবো ভাবছিলাম। ঠিক আছে, আমি নিজেকেই দেখছি। সীতা, সীতা, আরে শোনো সীতা, 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 সীতা শোনো, সীতা, সীতা আমার কথা শোনো, সীতা, সীতা শোনো, শোনো সীতা, আমার কথা শোনো, সীতা শোনো, শোনো। আমাকে ছেড়ে দাও, আমি দোষী, আমি মীনাক্ষীর ছেলেকে মেরে ফেলেছি। কি বলছো তুমি? তুমি ঠিক বলছো তো? আমি সত্যি বলছি, আমি জেনে শুনে কিচ্ছু করিনি, আমার কোনো দোষ নেই, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। মীনাক্ষী এখন কেমন লাগছে? একটু জুস দেবো, খাবে? কে তুমি? কে তুমি? কে তুমি? আমি লক্ষণ। তুমি আমার ছেলেকে তুমি মেরেছো। আমায় চিনতে পারছো না? তুমি আমার ছেলেকে এমন করছো মেরেছো। না, মীনাক্ষী ছাড়ো। আমার ছেলে কোথায়? মীনাক্ষী কি হচ্ছে? আমার নাকি ছেলে তুমি একবার কোথায়? বোঝার চেষ্টা করো। আমার কি ছেলে করছো তুমি? কোথায়? তুমি এত অধৈর্য হচ্ছ কেন? আমি ছাড়বো না। আরে তুমি শোনো, আমার ছেলেকে মেরে দিয়েছো। তুমি বোঝার চেষ্টা করো। তুমি আমার ছেলেকে মেরে মীনাক্ষী, দিয়েছো। তোমরা মীনাক্ষী, সবাই মিলে আমার মীনাক্ষী, ছেলেকে মেরে দিয়েছো। তুমি শান্ত হও, আমি আমার লক্ষণ। ছেলেকে মেরে তুমি দিয়েছো। কি আমি করছো তোমাকে আমার সঙ্গে? কিছুতেই ছাড়বো না। মীনাক্ষী, তুমি আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। মীনাক্ষী, তুমি আমার মীনাক্ষী, ছেলেকে শান্ত হও, মেরে দিয়েছো। মীনাক্ষী, তুমি আমার ছেলেকে মীনাক্ষী, মেরে বোঝার দিয়েছো। চেষ্টা করো। ছেলেরা সবাই মিলে আমার ছেলেকে মেরে দিয়েছো। তুমি আমার ছেলেকে মেরেছো। তুমি আমার ছেলেকে মেরেছো। তুমি আমার ছেলেকে মেরেছো। তোমরা সবাই আমার ছেলেকে মেরে দিয়েছো। তোমরা সবাই মিলে আমার ছেলেকে মেরে দিয়েছো। তোমরা সবাই মিলে মেরে দিয়েছো। আমি তোমাকে ছাড়বো না। মীনাক্ষী, আমি তোকে কি ছাড়বো না। করছিস? আমি তোকে ছাড়বো না। আমি তোকে ছাড়বো না। আমি তোকে ছাড়বো না। আমি তোকে ছাড়বো না। আমার ছেলেকে তোমরা মেরে দিয়েছো। আমি ছাড়বো না। একটু শান্ত হ মা। কিছুতেই ছাড়বো না। আমি ছাড়বো না। কিছুতেই ছাড়বো না। আমি মেরে দেবো। আমি মেরে দেবো। আমি মেরে দেবো। আমি মেরে দেবো তোমাদেরকে। আমি মেরে দেবো। মেরে দেবো। ছাড়বো না। ছাড়বো না। মেরে দেবো। আমি ঠিক মেরে দেবো। আমি মেরে দেবো। চুপ কর মা, চুপ কর। একটু শান্ত হ। সিস্টার, ডক্টর, আমার আর ভালো লাগছে না ডক্টর। এসব দেখে আমি না মীনাক্ষীর মতন এবার পাগল হয়ে যাই। ধৈর্য ধরুন লক্ষণবাবু, আমি আপনার সমস্ত কথা বুঝছি। কেসটা এত কমপ্লিটেড যে যদি ধৈর্য না ধরে ট্রিটমেন্ট করা হয় তাহলে ভবিষ্যতে অনেক অসুবিধা দেখা দিতে পারে। আমি অপ্রাণ চেষ্টা করছি। আপনারা যদি ধৈর্য ধরে আমার সঙ্গে কোঅপারেট করেন তাহলে ভগবান নিশ্চয়ই সহায়তা করবে।